আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী ঐক্য, যেটাকে ইংরেজি পরিভাষায় মুসলিম ব্রাদারহুড বলা হয়। তো ঐক্যের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশ ও সমাজ সেটা উন্নতি করবে, একটি দেশ ও সমাজ পৃথিবীর বুকে টিকে থাকবে মাথা উঁচু করে, অনেক ব্যাপারে ঐক্য সার্বজনীন এবং এর গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজুরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই মুমিনরা হচ্ছেন পরস্পর ভাই ভাই, তাই তাদের মাঝে বিবাদমান পরিস্থিতিগুলো, যেগুলো অমীমাংসিত, যেগুলো অনৈক্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে, ঝগড়া রয়েছে, সেগুলো তোমরা মিটিয়ে দাও, তাদের মাঝে সংশোধন করে দাও। এর মাধ্যমে কি হবে? আশা করা যায় তোমরা আল্লাহর রহম প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলিমদের ঐক্যের কথা বলেছেন। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বিতর্ক করে নিজেদের মধ্যে ফাসাদ সৃষ্টি করি। ছোটোখাটো বিষয় নিয়ে, ঠুনকো বিষয় নিয়ে অনেকে আমরা বিতর্ক সৃষ্টি করে, ঝগড়া করে নিজেরা আলাদা হয়ে যাই। এ সুযোগে এই আলাদা হয়ে যাওয়ার কারণে, এই অনৈক্যের কারণে ইসলাম বিদ্বেষীরা, বাতিলরা এটা সুযোগ নিয়ে ইসলাম এবং মুসলমানের ওপর আঘাত করে, যার কারণে আমাদের ইসলাম এবং ইসলামী সংস্কৃতির অস্তিত্ব টিকে থাকতে পারে না। ইসলাম এবং ইসলামী সংস্কৃতির উপর আঘাত আসে। তাই আমরা ছোটোখাটো বিষয়গুলো নিজেদের মধ্যে ম্যানেজ করে নেব এবং বড় বড় বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এগুলো সমাধানের চেষ্টা করব। আমরা এগুলো বাইরে ছড়িয়ে একে অন্যের বিরুদ্ধে বলে নিজেকে অত্যন্ত বড় মনে করে অন্যকে ছোট করে আমরা সমাজে বিশৃঙ্খলা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীর বুকে এসেছিলেন অনেকগুলো কারণ, তার মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে একই সমান্তরালে নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের মাঝে ঐক্য সৃষ্টির জন্য এসেছিলেন। সবাই যেন ইসলামের ছায়াতলে আসে, কোরআনের ছায়াতলে আসে, সবাই যেন একই কেন্দ্রীভূত হয়, এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন। তো ঐক্য হচ্ছে ফরজ। ছোটোখাটো বিষয়ে ঝগড়া করা পাপ। ছোটোখাটো বিষয়ে ঝগড়া করে আমরা জাহান্নামে যাব। আর ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে সেগুলো সমাধান করে আমরা যদি ঐক্যের ছায়াতলে আসতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যদি কোরআনকে রশ্মি হিসেবে ধরে নিতে পারি, কোরআনের ওই রশ্মিকে সবাই এক হয়ে যদি ধরতে পারি, আমরা জান্নাতে প্রবেশ করব। আর যদি ছোটোখাটো বিষয়ে আমরা আলাদা হয়ে যাই, ছোটোখাটো বিষয়ে ঝগড়া করে, তাহলে আমাদের স্থান জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের পথ দেখাক, জান্নাতের পথে পরিচালিত করুক, আমাদেরকে সুস্থ রাখুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।